আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পবিত্র রমজান মাসে সবার কাছে ক্ষমা চাওয়া সুন্নত। আমাকে ক্ষমা করবেন যদি আমি আপনাকে জ্ঞাতসারে বা অজান্তে কষ্ট দিয়ে থাকি। আমি যদি কখনো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত আপনাকে উপেক্ষা করে থাকি, আমি যদি কখনো সরাসরি বা অন্য কারো মাধ্যমে আপনার সম্পর্কে খারাপ কিছু বলে থাকি। বলা হয়েছে গীবতকারীকে লাইলাতুল কদরে ক্ষমা করা হবে না, যতক্ষণ না সে যার নামে গীবত করা হয়েছে কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি, তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে যে সমস্ত কষ্ট দিয়েছি তার জন্য, এবং আপনি যদি কোনো দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্য। আমাদের আত্মা পরিষ্কার করা ভালো, যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ। একই সাথে আমাকে যারা কষ্ট দিয়েছেন, কখনো আমার সম্মুখে বা অজ্ঞাতসারে আমার সমালোচনা বা গীবত করেছেন, আমি তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়ত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন। আমিন। আজ আমার করোনা টেস্ট ছিল, বুধবার দিন আমার সার্জারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে মাফ করে দিবেন। কেন এই সময় ঈদের কয়েকদিন আগে, সেটা আসলে আমার হাতে ছিল না। এখানকার পরিস্থিতি অনুযায়ী তারিখটা নির্ধারণ করা হয়েছে। বেঁচে থাকলে তো ঈদ করা যাবে। ভালো থাকবেন সবাই। আপনারা তো জানেন যে আমার জাস্ট পেসমেকার আমি আছে, পেসমেকারের জাস্ট আপনার ব্যাটারিটা আর কি এখন অফ হয়ে গিয়েছে, জাস্ট কাজ করছিল না, সেটা একটু রিপ্লেসমেন্ট করতে হবে। সেজন্যই আর কি এখানকার ডক্টর যা আমাকে জাস্ট টেক কেয়ার করে দেখেন, সে আমার ডক্টর, উনি আমাকে এই ডেটটা দিয়েছেন। সেজন্য আমার হাতে কিছু করার ছিল না। এই আর কি, তাই হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। তাই ভাবলাম যে হসপিটাল তো চলে যাব, আজকে জাস্ট একটু লাস্ট ইফতার সবাইকে একটু খাইয়ে দিয়ে চলে যাব। যখন হসপিটালে আল্লাহ রহমতে সবাই জাস্ট একটু ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করি, তাই আর কি ননদদের ওদেরকে বলছিলাম, উপরে ভাবিকে বলছিলাম এই আমরা সবাই মিলে একটু ইফতার করবো আজকে। সেজন্য এই যে প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। আমি যে বানিয়েছিলাম চিকেন প্যাটিসগুলো, ওগুলো নামিয়ে এগুলো একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটা শরবত করব, যেটা হলো আপনার ম্যাঙ্গো মোহিতো। সেজন্য আমি 3টা আম এখানে কেটে নিয়েছি। জাস্ট বড়াগুলো আর কি বিচিগুলো নেইনি, শুধু পিসগুলো নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। আমি এটা ম্যাঙ্গো পাল্প করে নিব। এটা আপনারা যে কেনা পাল্প আছে সেটা দিয়েও করতে পারেন, তবে ফ্রেশটা করলে একটু বেশি মজা লাগে। তাই এখানে একটু আমি 1 গ্লাস পানি দিয়ে এটা জাস্ট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই তো হয়ে গেল পাল্প। এই তো জাস্ট এখন এটা ব্লেন্ড করছি। যেমন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট আপনার ড্রিঙ্কসটা বানিয়ে নিব। এটা আপনি ইফতারে একটা খুব জাস্ট মজার একটা ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর এটা খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই যে এখানে একটা লেবু, আমি গ্রিন লেবু এটা এরকমভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম জাস্ট। তারপর পুদিনা পাতা দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পুদিনা পাতা দিয়ে জাস্ট এটা একটু লেবুটা রস বের করে নিব, এবং পুদিনা পাতাটা জাস্ট একটা সুন্দর একটা স্মেল বের হবে, সেটাই আর কি। একটু জাস্ট এখন এটা কাহিলসে ছেঁচে নিচ্ছি। এটা তো কাহিলসেই বলে, তাই না? এটা দিয়ে এখন এটা জাস্ট করে নিচ্ছি আর কি, রসটা বের করে নিচ্ছি। এরকমভাবে করে নিলে আপনারা জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হয় আর কি। আপনার স্মেলটা এত সুন্দর লাগে যে খেতেও ভালো লাগবে আর কি। এই জন্য আমি এখানে একটা জায়গার ভিতরে নিয়ে নিলাম জাস্ট আপনার ওই যে ম্যাঙ্গো পাল্পটুকু আর কি করেছিলাম যে প্ল্যান, সেটাই নিয়ে নিলাম, পুরোটাই নিয়ে নিলাম। আবার একটু লাস্টে করে দেখাবো সেজন্য একটু রেখে পুরোটা নিয়ে নিলাম। আর এখানে আমি জাস্ট বেশিরভাগটুকুই দিয়ে দিব লেবু আর পুদিনা পাতার যেটা আর কি ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে তারপর আপনার এর মধ্যে দিয়ে দিব, তারপর দিয়ে দিলাম আইস। আপনার ইচ্ছা মতো দিবেন, যেমন ঠান্ডা পছন্দ করেন। আমি কিছু আইস দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখন এর মধ্যে
আর কি আপনার সোডা মিক্সড করব। আমি নিয়েছি স্প্রাইট, আপনারা ক্রাফট সোডা নিতে পারেন, রেগুলার সোডা নিতে পারেন। যদি বাচ্চাদের আপনারা দেন তবে এটা আমার মনে হয় সোডা ইউজ করা না করাই ভালো, জাস্ট রেগুলার ড্রিঙ্কস করে নিতে পারেন, কারণ বাচ্চাদের না দেওয়াই ভালো। আর আমি এর মধ্যে চিনি মিশাচ্ছি না, কারণ সোডা তো আপনার স্প্রাইটে প্রচুর পরিমাণে সুগার আছে, সেজন্য চিনি মিক্সড করছি না। আর আমটা যদি আপনার বেশি টক হয় তবে দিলে দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন আমি গ্লাসের মধ্যে একটু ঢেলে আপনাদের দেখাবো, সেজন্য যে এখানে আমার লবণ নিয়ে নিলাম। লবণ দিয়ে যে গ্লাসের উপরে আর কি এটা লেবু দিয়ে একটু করে নিলাম, জাস্ট লেবুর রসটা একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন এটা লবণের মধ্যে দিয়ে জাস্ট একটা সুন্দর একটা দেখতে ভালো লাগবে। আবার যখন এটা খাবেন তখন একটা টক টক জাল মিষ্টি একটা লেবুর একটা জাস্ট লবণের একটা আসবে, এটা ভালোই লাগে। তাই আর এরকমভাবে করে নিচ্ছি। এখন সেই প্রসেসেই আমি জাস্ট যে একটু দিয়ে দিব আমের পাল্পটুকু দিয়ে, তারপর যে আপনার লেবু আর পুদিনা পাতা যে ছেঁচে নিয়েছে সেটা দিয়ে আইস দিয়ে সোডা দিয়ে একটু বানিয়ে ফেলবো। এই তো এভাবে আমি জাস্ট গ্লাসটা করে নিলাম। এখন একটু জাস্ট একটু ডেকোরেশন করে নিব, যে কয়েকটা পিস আমি আর কি জগের পাশে আর কি দিয়ে দিলাম। আর একটা সুন্দর একটা দিয়ে দিব আপনার পুদিনা পাতার একটা পাতা দিয়ে দিব, জাস্ট দেখতে ভালো লাগবে। আর এখানে ছোট গ্লাসেও আমি একটা দিয়ে দিলাম লেবু পিস কেটে আর কি, দেখতে ভালো লাগে আর কি। এটা ডেকোরেশনটা সুন্দর হলে খেতেও ভালো লাগবে। এই তো পুদিনা পাতা যে জগে দিয়ে দিলাম, এখন দিয়ে দিব গ্লাসে দিয়ে। এই তো হয়ে গেল আমার জাস্ট ম্যাঙ্গো মোহিতো, জাস্ট মন প্রাণ জুড়ানো মোহিতো। এটা সামার ড্রিঙ্ক হিসাবে আর ইফতারে সব কিছুই আপনারা খেয়ে নিতে পারেন। সারাদিন ইফতারে রেখে এরকম এক গ্লাস আপনার যদি মোহিতো ড্রিঙ্ক করেন তাহলে দেখবেন শরীর মন সব কিছুই যেন ফ্রেশ হয়ে যায়। এই তো এই যে আমি তৈরি করে নিলাম, তৈরি করে নিয়ে তারপর আপনাদের এখন প্রিপারেশান করব, জাস্ট ইফতারের প্রিপারেশনটা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কী করছি। এই যে আমার উনি এখানে যে এখন নিয়ে আসলো, আমার ড্রাই চিলি শেষ হয়ে গিয়েছিল, শুকনো মরিচ, তাই এখানে যে বাঙালি দোকান থেকে সে নিয়ে এসেছে। জানি না কেমন হবে, আমি সবসময় বাংলাদেশ থেকে নিয়ে আসি, তো এবার আর কি নিয়ে আসলাম এখান থেকেই। তারপর গ্রিন টি, তারপর কফি, আর এই যে একটু আমার উনির একটু জাস্ট স্প্রেন, এটা একটা ট্যাবলেট উনি খায় আর কি। এই তো এভাবে এই যে আমি এখন সব কিছু বের করে নিলাম, ফ্রোজেন করে নিয়েছিলাম। আর কিছু সুবিধা, আপনার ফ্রোজেন করে যদি রাখেন একদিন একটু কষ্ট করে, তো সারা মাস খাওয়া যায়। আবার এই যে কালো বুট আর পেঁয়াজুর এগুলো একটু রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন একটু ফ্রাই করে নিব। এই তো জাস্ট আর শরীরে পরিশ্রমও পড়ে না, যে আবার একটু বেগুনি করব, বেগুনি রেডি করে নিলাম। এই যে বেজে নিচ্ছি রোল টোল বেজে করে, যা সব কিছুই আমি বেজে নিচ্ছি। জাস্ট আমার উনি ফ্রুটসটা কেটে দিচ্ছে, আমার মেয়ে আমাকে একটু হেল্প করছে। এই তো এই দেশের সব কিছু একা হাতে করতে হয়, একা হাতে করা যা করে নিলে আবার সব কিছু যদি আপনি একটু আগে থেকে করে রাখেন তাহলে দেখবেন যে আপনার এত কষ্ট হয় না। এই যে আমার সব কিছু বেজে বুঝে দিলাম, আমার মেয়ে প্লেটটা জাস্ট একটু বেড়ে দিচ্ছে, একটু হেল্প করছে আম্মুকে আর কি। এই তো ওনারা যে ননদ ওরা চলে আসছে, আর উপরে ভাবি এখনও আসেনি, আসবে। তাই আমরা সবাই মিলে এখন ইফতারের সময় হলে আজান দিলে তারপর আমরা ইফতার করে নিব। এই তো আমার ননদ চলে আসছে, ননদ একটা সালাদ বানিয়ে নিয়ে আসছে, মিক্সড জাস্ট সালাদ, খুবই মজার, খুবই ভালো। আমার ননদের মেয়ে জাস্ট 7 বছর, সে প্রথম আজকে রোজা রাখলো, তাই আমার বাসায় আজকে ইফতার করছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তোমার আজকে ফার্স্ট রোজা না? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো তোমার ফিলিংস, কেমন বলো? কষ্ট হয়েছে? ভালো লাগছে না? এই তো আল্লাহ আল্লাহ সবাইকে ইয়ে দেয়। নাইস করে বল, ইয়েটা সরো, পুরিটা খাওয়া ডিস্টার্ব করবো না। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আমি যেন সাকসেসফুলভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে আবার আসতে পারি, সেই দোয়াটুকু করবেন আমার জন্য, যেন সহি সালামতে আমার সব কিছু ঠিকঠাক মতো হয়, আমি যেন আসতে পারি আপনাদের সাথে। এই কামনা রইল। আল্লাহ হাফিজ।